হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এটা একটা তাল আমি ছাড়াচ্ছি। তো আজকে তোমাদের সাথে আমি তালের বড়ার রেসিপি শেয়ার করতে চলেছি। আমরা বাড়িতে কিভাবে তালের বড়া বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তো আমি যেভাবে তাল ছানি তার ভিডিওটাও করেছি। তোমরা কিভাবে তাল ছানো সেটা আমাকে জানিও, আর আমি কিভাবে তাল ছানি সেটাও তোমাদের দেখাচ্ছি। এইভাবে আমার তো মনে হয় খুবই তাড়াতাড়ি হয়ে যায় তাল ছানাটা, আর প্রপারলি ভালোভাবেও তাল ছানা হয়। তো এইটা হলো সেই আদা রসুন গ্রেটার, যেতে গ্রেট করা হয়। তো এইটা দিয়ে আমি তাল ছানি। সব থেকে বড় যে হলো যে গ্রেট করার এটা আছে, ওইটা দিয়ে আমি তালটা ছানছি। তো আজকে আমি একটা তালের হলো যে পুরোটা যে কি বলে ওটাকে, তালের মাড় যেটা বলে, আজকে আমি ওই একটা তালের কতটা তালের মাড় বেরোয় তোমাদের সাথে দেখাচ্ছি। তালটা অনেকটাই বড় আর খুব ভালো, খুব মিষ্টি তালটা। আর এই তালের মাড় এতটাই বেরিয়েছিল। তো তোমাদের বলি, এর মধ্যে হলো যেটা হলো যে আমরা ভাত খাই যে চাল, ওই চাল হলো যে হাফ কৌটো, মানে 250 চাল নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। তো ওইটা হলো যে দিয়েছি, ওই চালের গুঁড়োটা আমি করে দিয়েছি। 1 বাটি আটা, আর সুজি হলো 250 মতন, নুন, চিনি পরিমাণ মতন, তোমরা যতটা খেতে পছন্দ করো, আর নারকেল কোড়া। এগুলো মাখিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে হলো যে একটু ফেটে নিয়ে হলো ভাজা হয়েছে। তোমরা দেখতে পাবে একটু জলও দিয়েছি, কারণ খুব ঘন হয়ে গেছিলো, তো জল দেওয়া হয়েছে। এবারে হলো যে তোমরা দেখতে পাবে যে ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। তো এই রকম ব্যাটার হয়েছে, এই রকম থাকবে ব্যাটারটা ফুলুরিটা ভাজার জন্যে। তো আমার মা ফুলুরি ভাজছে। আর তোমরা যেরকম মানে ফুলুরি ভাজা পছন্দ করো, অনেকে একটু হলুদ হলুদ টাইপসের খায়, অনেকে একটু কড়া করে ভাজা পছন্দ করে, লাল করে। তো আমরা একটু কড়া করে ভাজি। তো দেখো এখন কি সুন্দর সোনালি কালার হয়েছে, কি ভালো লাগছে দেখতে। লাস্ট পর্যন্ত বড়াটা কীরকম আমরা পছন্দ করি তোমাদের দেখাচ্ছি। এই রকম, এতে একটু হলুদ টাইপসের দেখাচ্ছে কিন্তু লাল লাল হয়েছে। আর এইটা লাস্ট ভিডিও, বড়াটা এইরকম হয়েছে। তো টাটা, সবাই ভালো থেকো। আজকের ভিডিও এই পর্যন্ত।